বলছি বহু কষ্ট করে জায়গাটা ধরে রাখতে হয়েছিল। এইবার ফিল করতে পারছি জেনারেলের ব্যাপারটা, এতক্ষণ পাওয়া যাচ্ছিল না। আসুন 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 দাদারা দাদারা দাদারা, দিদিরা দিদিরা দিদিরা, যদি রিয়াল ভারতবর্ষকে জানতে চান, বুঝতে চান, তাহলে জেনারেল কম্পার্টমেন্টে এরকম একটা জার্নি করে দেখায়। थैंक यू आप लोग भी कीजिएगा। শিয়ালদার ঘুরতে এখন 6:15 8 নম্বরে দাঁড়িয়ে আছে গ্যালোপিন রানাঘাট এসি লোকাল। 6:50 ছাড়বে এখান থেকে। আমরা দুজন কাঁধে ব্যাগ নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এবার গন্তব্য কোথায় বলছি। বৃত্তিজিৎ গেছে টিকিট কাটতে। বাবা, আমার ব্যাগটা ম্যাল ফাংশন করছে। মৈত্রেয়ীকে এইমাত্র ফোন করলাম, ও আবার একটা ছোটো সুটকেসার ব্যাগ নিয়ে আসছে। K22587 অমৃত ভারত এক্সপ্রেস চড়ে আমি আর পৃথ্বীজিৎ আপাতত যাচ্ছি বেনারস। আপাতত কেন, তার কারণ হচ্ছে আমরা আরও অনেক জায়গায় যাব, সেসব কিছু তো বলবোই, কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এইখান থেকে শিয়ালদা থেকে বেনারস অবধি অমৃত ভারত এক্সপ্রেসে জেনারেল কম্পার্টমেন্ট করে যাবার অভিজ্ঞতা। জেনারেল কম্পার্টমেন্টে, আনরিজার্ভড কম্পার্টমেন্টে, কারণ আমরা স্লিপার ক্লাসে টিকিট কেটেছিলাম। 100 ওয়েটিং ছিল, 102 ওয়েটিং ছিল, কনফার্ম হয়নি, কিন্তু যাবো তো বটেই। সেই জন্য স্লিপার ক্লাসে, সেই জন্য জেনারেল কম্পার্টমেন্টে 11 নম্বরে দেবে ট্রেন এখান থেকে মাতৃভূমি বেরিয়ে যাওয়ার পরে। 11 নম্বরে এমন কিছু ভিড় বা লাইন কিছু নেই। আমরা টিকিট কনফার্ম হবে না এটা ধরেই নিয়েছিলাম। গতকাল পৃথ্বী এসে সরজমিনে তদন্ত করে গেছে যে ট্রেনের অবস্থাটা কীরকম একদম, এবং পৃথ্বীর রিপোর্ট হচ্ছে যে একদম ফাঁকা থাকে, জেনারেল কম্পার্টমেন্টও কোনো রকম কোনো ভিড় নেই। সেই জন্য আমরা আগে এসে লাইন দেওয়ার কোনো চেষ্টা করিনি। হ্যাঁ, মানে সেটাই আমি দেখলাম আগের দিন, যথেষ্ট ফাঁকা আর কি। ঠিক, সামনে আরও ফাঁকা। আমরা এবার ট্রাভেল লাইট করবো বলে ঠিক করেছিলাম, সেই জন্য জাস্ট পিট ব্যাগ নিয়ে বেরিয়েছি দুজনেই। কিন্তু আমার পিট ব্যাগটা এটা ম্যাল ফাংশন করছে, একটু আগে বললাম যেটা, এটা ঢুকছে না, খুলে খুলে যাচ্ছে। মৈত্রেয়ী আসছে, শুরুতেই একটা হালকা বিপর্যয় দিয়ে শুরু। হ্যাঁ, শুরুতেই হালকা বিপর্যয়। এই যে ফোন করছে মৈত্রেয়ী। 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। অমৃত ভারত এক্সপ্রেস কয়েকদিন আগেই চালু হয়েছে, গত মাসে। এতে কোনো এসি কম্পার্টমেন্ট নেই। 8খানা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট আর 8টা হচ্ছে স্লিপার ক্লাস কম্পার্টমেন্ট, এছাড়া লাগেজ ভ্যান রয়েছে, ব্যাস। তো আমরা তো জেনারেলে যাচ্ছি। হ্যাঁ, মানে আজকে আমরা যে জার্নিটা করছি ওটা হচ্ছে সামান্য জার্নি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে সামান্য, জেনারেলের হিন্দি। তার মানে আমরা আজকে সামান্য। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বললাম যে আজকে আমরা সামান্য জার্নি করছি। তবে এর আগে আমরা এরকম সামান্য জার্নি আরেকবার করেছিলাম। সেটা হচ্ছে শিয়ালদা থেকে দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে চড়ে, আনরিজার্ভ কম্পার্টমেন্টে চড়ে এনজেপি অবধি যাত্রা। যারা দেখেননি ভিডিওটা দেখে নিন। এই যে চলে এসেছে সুটকেস, আর ওই একটা ছোটো ব্যাগ এনেছে না ওর ভেতরেই। এখন বাজে ঘড়িতে 6:42। আমি উঠে পড়ছি, জায়গা রাখছি। তুমি? হ্যাঁ, তুই উঠে পড়ে আমি উঠে পড়ে জায়গাটা রাখি, শিবাজিরা কিছুক্ষণ পরে উঠে পড়বে। যা ভিড় আছে জায়গা পেয়ে যাব। হ্যাঁ, কত ছিল? আপনাদের এসব দেখে দেখে আমরা যাবোই যাব। ঠিক ঠিক। चैनल का नाम क्या? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবে। सोलर शिवाजी রেকি করে গেছি, পাবে। আমাদেরও তো দেখে গেছে এসে, ভালো হয় আর কি, এটাই আর কিছু না। তাহলে মানে আপনাদের ব্লগ দেখেই তো আমরা আসছি। তাহলে দেখবো আপনারা সাকসেস, নাহলে আমি কমেন্টে লিখবো। হ্যাঁ, লিখবেন। পৃথ্বী, তুই জায়গা রাখবি। একদম একদম। আজকে মনে হয় কোনো পরীক্ষা রয়েছে, প্রচুর ছাত্র রয়েছে এখানে। সবাই দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু দরজা লক থাকে জেনারেলে। দাঁড়ানোর পর, ট্রেন দাঁড়ানোর পর আরপিএফ আসবে, দরজা খুলবে, বা ট্রেনের লোক আসবে, দরজা খুলবে। তারপর চল চল চল, এই এই পরেরটা পরেরটা পরেরটা। বস 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 বস, পেয়ে গেছি। ও ভাই, আলো জ্বালা। আলো দেয়নি, বাহ, হই হই রই রই ব্যাপার। জায়গা পেয়ে গেছি, আবার সেই দুটো সাইড চেয়ার। ট্রেন কিন্তু ফাঁকা।
এতক্ষণ আলো বন্ধ ছিল, আমি আর মৈত্রেই ট্রান্সফার করলাম এই ব্যাগটা থেকে সুটকেসে। আর যেই ট্রান্সফার শেষ হলো তারপরে এই একটু লাল চা দাও না। লাল চা খাবি ভাই? হ্যাঁ, ওই মৈত্রীকে দাও। দাও দাও। তুমি কি দুধ চা খাবে না লাল চা খাবে? হ্যাঁ, অপশন নেই ভাই। চলো চা দিয়ে শুরু করো। চলো মৈত্রীকে একটু সঙ্গ দেওয়া যাক, আমরা একটু চা পান করে ওকে একটু সঙ্গ দিই। সিট পেয়েছেন তো দিদি? হ্যাঁ সিট পেয়ে গেছি, সব এক জায়গায়? সব এক জায়গায়। দারুণ এনজয় করবো সারা রাত। নিন স্যার। তোমরা সব এক জায়গায়? দাঁড়া, দামটা দিয়ে দিই। কত হলো দাদা তিনটে? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চা তো হলো, এবার একটা পান খাইয়ে যাও। ওয়াও, হবে? দেখি যদি পারমিট করে আমার থাকে তাহলেই তুমি বেরিয়ে গেছে মৈত্রের পানের ডাব্বা। বুঝলি, এই ট্রেনটার কম্পার্টমেন্ট তো দারুণই, কিন্তু যেটা আমার সব থেকে চিন্তার বিষয় সেটা আমি আগে দেখে এলাম। আমি দেখে এলাম যে এখানকার বাথরুমটা কেমন। এই মুহূর্তে শিবাজি বাথরুম ঝাঁ চকচকে, কোনো দুর্গন্ধ নেই এবং পুরো চকচক ঝকঝক করছে। এরপরে যদি বাথরুম খারাপ হয় বা নোংরা করে, সেটা তার জন্য কিন্তু রেলের দোষ না, আমাদের যারা বাথরুম ইউজ করতে পারি না তাদের দোষ হবে। এই মুহূর্তে দারুণ বাথরুম। আরেকটা জিনিস দেখুন, বাথরুমে এই জেনারেল কম্পার্টমেন্টের টয়লেটে লিকুইড সোপও দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ কম্পার্টমেন্ট, এবং ফোমের সিট, ওপরে লেদার দেওয়া। লেদার তো এটা নাকি রে? ওই মানে ফোম লেদার, মানে একটু মিক্সড লেদার যেটাকে হ্যাঁ, বলে আর কি। মানে জেনারেল কম্পার্টমেন্টে এরকম সিট অভাবনীয়, আমি তো আজ অব্দি দেখিনি কোথাও। হ্যাঁ, মানে সিনথেটিক লেদার। সিনথেটিক লেদার। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা দারুণ আর কি। দারুণ। সত্যি এরকম ট্রেনে এরকম বাথরুম ভাবা যায় না। এমনি একটা এই জেনারেলে যে কেউ উঠলেই ধাক্কা খাবে। হ্যাঁ। জেনারেল সম্পর্কে যে ধরনের একটা ছবি আমাদের মাথার মধ্যে আছে তার সঙ্গে এটা একদমই মিলছে না। ঠিক, এবং নিচেটা দেখুন পুরো পরিষ্কার। আমরা যে সাইডে বসে আছি, আরামদায়ক চেয়ার, দারুণ সুন্দর জার্নি হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পানটা দিও গো। তো চলো, আমিও নিয়ে যাচ্ছি বেনারস। হ্যাঁ, একটু পান দিয়ে শুরু না করলে হয়? ঠিক, মানে সেটা যেন এই পানেই সীমাবদ্ধ থাকে। না, এ কি যাচ্ছ একটা জায়গায়, সেখানে এইসব কথাবার্তা। পানাশক্ত উভয়ই আর কি। হ্যাঁ, আমরা পানাসক্ত, আমরা পানাশক্ত। এই পানাসক্ত। বেনারসে গিয়ে, বেনারসে পান হচ্ছে তেহজি। পান দিলে পরে সেটাকে আদর করে সম্মানপূর্বক খেতে হয়, বুঝতে দেখ, সম্মানপূর্বক খেলাম, সম্মান দেখিয়ে। চলো টাটা, সাবধানে যেও, বাই বাই। ঘড়িতে এখন 7:25। ট্রেন ছাড়বে ঠিক 7:30টায়, আর আগামীকাল সকাল 7:20 772 কিলোমিটার দূরে বেনারসে পৌঁছাবো আমরা। ঠিক 11 ঘন্টা 50 মিনিটের জার্নি, মাঝে 6টা স্টেশন। প্রথম স্টেশন 9:19 দুর্গাপুর। সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়লো। বাই বাই শিয়ালদা। এবার যে আমরা বেরোচ্ছি, আমাদের ফেরার সত্যিই কোনো ঠিক নেই। অনেক জায়গায় যাব, সেরকম একটা প্ল্যান আছে রাফ, কিন্তু ফিরবো কবে সেটা জানি না। অমৃত ভারতের এই জেনারেল কম্পার্টমেন্টের ডেফিনেশন চেঞ্জ করে দিল। সোমবার দিন এই ট্রেন বেনারসে ঢুকিয়েছে 1 মিনিট আগে, মানে 7:20 ঢোকার কথা, ঢুকিয়েছে 7:19। বাহ, সোমবার দিন, দেখা যাক কাজ করে সেটা হয় কিনা, ঠিক সঠিক সময় দেখো, পৌঁছায় তবে কিনা। ট্রেনের পারফরমেন্স দারুণ। দারুণ, ফার্স্ট ইমপ্রেশন ইজ টু গুড। মানে শুধু ভালো না, খুব ভালো। মানে
এইটাকে অনায়াসেই আপনারা দেখুন ব্যাপারটা, যে একটা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট যে ধরনের, মানে সেকেন্ড এসি, যদি এখানে এসি থাকতো তার যে ধরনের ব্যাপার সেটাই। তবে সিটগুলো আরো চওড়া না হয় সেকেন্ড অবশ্যই আমি বলছি সেই ভাইবসটা আছে, একটা পর্দা দিলে সিটটা আরেকটু চড়া হলে ব্যাপারটা তাই কিন্তু হয়ে যেত। একদম একদম। সবচেয়ে বড় কথা হচ্ছে এতটা ফাঁকা, মানে আপনি যদি চান সকালবেলা যদি প্ল্যান করেন যে বেনারস যাবেন, যদি সোম বুধ শুক্রবার হয় তাহলে এই ট্রেনে চেপে বসতে পারেন। এই ট্রেন এখন সপ্তাহে 3 দিন চলছে, শিয়ালদা থেকে সোম বুধ শুক্র, আর ওখান থেকে মনে হয় মঙ্গল শনি আর রবি। একটু দেখে বলছি, যা জায়গা আছে তাতে রাত্রিবেলা ঘুমিয়ে যাওয়া যাবে। ওই যে ওরা তো ওপরে ঘুমানোর উদ্যোগে নিচ্ছে, ওরা ওই যে সব ঘুমাবে তো তোমরা। বিহার অব্দি ঘুমিয়ে টুমিয়ে না, তারপরে আমি জানি না যে তোমরা না না, রাত্রিবেলা আর আজকে কিছু হবে না। লোক উঠবে না বলছিস তেমন? না, না। জানি না, মানে জেনারেলি বিহার ক্রস করলে তো অনেক মানুষজন উঠে পড়েন, দেখা যাক, সেটাও তো যা হবে সেটাই দেখবো আর কি। দিগ্বিজয়ের সঙ্গে ট্রেন যাত্রা বিহার নিয়ে কথা হচ্ছিল, ও আমাকে বলছিল বিহারের রেলযাত্রার বর্ণনা। আমি বললাম যে যেমন কোকিলের ডাক শুনলে বোঝা যায় যে বসন্তকাল এসে গেছে, আর ধরুন রিজার্ভ কম্পার্টমেন্টে আপনি ঘুমিয়ে আছেন, ঘুম ভেঙে দেখলেন আরও 3 জন আপনার পায়ের উপর বসে আছে, তাহলে বুঝবেন বিহার এসে গেছে। সেরা সেরা। নাকি দেখাবি? বল বল, দেখো। এই না হলে ট্রেন যাত্রা। হ্যাঁ, ট্রেন যাত্রা করব আর ঝালমুড়ি খাবো না, এটা তো মানে অন্যায়, এটা একদমই খেতেই হবে। এই সব কারণেই তো আমার এই ট্রেন যাত্রা এত ভাল লাগে, একটা আলাদাই ভাইবস থাকে। এই লোকজন, ঝালমুড়ি, চা, একটু হই হট্টগোল, সবাই সবার মতো কথা বলছে, কিন্তু সবারই স্পেসে আছে যে যার নিজের, এটা আমার দারুণ লাগে। একটা মুড়ি নিলে একটাই নারকেল দেবে, আপনি এক্সট্রা টাকা দিলেও এরা এক্সট্রা নারকেল দেবে না। এটা একটা বিরাট সমস্যা। হাফ করে খেলাম, অবস্থা আর কি করায়। তুই আরও দেখ। হ্যাঁ, মানে আমরা যখন ফেলিস না, কামড়াটা নোংরা করিস না। মানে আমরা যখন পাঁঠার মাংস খাই তখন যেমন মেটে পেলে আমি আর সেবজি যেই পাক, আমরা কিন্তু পুরোটা খেয়ে নিই না, যেটা আমরা ভাগ করে দিই। ঠিক। আচ্ছা, উল্টো অমৃত ভারত, তার নাম্বার হচ্ছে 22588। সেটা বেনারস থেকে ছাড়ে হচ্ছে রাত 10টা বেজে 10 মিনিটে, আর এখানে এসে পৌঁছায় শিয়ালদায় 9টা বেজে 55 মিনিটে সকালবেলা। 11 ঘন্টা 45 মিনিট নেয়। সেটা চলে সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার আর শুক্রবার। এগুলো ডাস্টবিনে ফেলে দিই, ওই এখন ডাস্টবিনে। সময় 7টা বেজে 54 মিনিট দক্ষিণেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মের ঘড়িতে। সামনেই ভাগীরথী গঙ্গা। জানালাটা দেখুন, এখানে কাঁচ দেওয়া, স্লাইডিং উইন্ডো, দারুণ সুন্দর, একদম স্মুথ। আরও একটা জিনিস দেখুন, এখানে চার্জিং পয়েন্ট সুন্দর দেওয়া আছে, সঙ্গে ফ্যানের সুইচ, আর দুদিকে দুটো চার্জিং পয়েন্টের সুইচ। আর এখানে মোবাইল হোল্ডার রাখা রয়েছে, মানে এখানে মোবাইল গুঁজে আপনি এখানে প্লাগে চার্জ দিতে পারেন। এখানে ইউএসবি পোর্ট রয়েছে, একটা ছোট মানে সি টাইপ, একটা বড়। 126 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটছে এখন আমাদের ট্রেন। 772 কিলোমিটার 11 ঘন্টা 50 মিনিটে পৌঁছাবে। অ্যাভারেজ স্পিড ওই 65 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রথম স্টপেজ তো দুর্গাপুর, তারপর আসানসোল, তারপর মধুপুর, যোশীডি, পাটনা, আর শেষ স্টপেজ হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, মানে পুরনো যার নাম মোগলসরাই। মোগলসরাইয়ে পৌঁছাবে, মানে দীনদয়াল উপাধ্যায়ে পৌঁছাবে 6টা 15 মিনিটে সকালবেলা, 6টা 10 মিনিটে সকালবেলা, 6টা 15-এ ছাড়বে সেখান থেকে। আর বেনারসে 7টা বেজে 20 মিনিট রাইট টাইম। ঘড়িতে এখন 9টা বেজে 35 মিনিট। ট্রেনটা লেট করলো মিনিট 20। আরও 12 কিলোমিটার আছে দুর্গাপুর পৌঁছাতে। এখন দুর্গাপুরে টাইম দেখাচ্ছে 9টা 43-এ ইন করবে, যেখানে 9টা 19 রাইট টাইম।
22 মিনিট মতো লেট, 22-23 মিনিট। মাঝে দু জায়গায় দাঁড়িয়ে পড়েছিল, সেই জন্যই লেট হলো, না ঠিকঠাকই চলছিল। হ্যাঁ, মানে এই যে জেনারেল কম্পার্টমেন্টে যাচ্ছেন, নতুন অভিজ্ঞতা, নতুন একটা দারুণ অভিজ্ঞতা। তারপরে আপনার সঙ্গে যাচ্ছি, আমি তো মেয়েকে এখান থেকে ফোন করে বলেই দিলাম হ্যাঁ। আমি শিবাজির সঙ্গে যাচ্ছি, আপনি বয়স আমার থেকে ছোটই হবেন। 60 হয়নি তো? না না, আমার ওই জন্যই 54। তো বললাম আমার থেকে ছোটই হবে। আর কদিন থাকবেন বেনারসে? বেনারসে আমরা আমরা জানি না কদিন দুদিন কি 3 দিন, তার বেশি আচ্ছা আচ্ছা, তারপর কোথায় যাবেন? ব্যাপার হচ্ছে আমরা অযোধ্যা যাবো, আমরা আসার সময় বা কি করবো কদিন থাকবো বলতে পারছি না। তা আপনারা কি এভাবেই আসবেন আবার? এভাবেই আসবো আবার। দারুণ। ইচ্ছা আছে এইভাবে আসা, সবাইকে গল্প করতে হবে গিয়ে। হ্যাঁ, আমরা এইভাবেই যাবো, এইভাবেই আসবো। মানে আপনাদের দেখে কিন্তু সবাই উৎসাহ পাবে এভাবে জেনারেল কম্পার্টমেন্টে বেনারসে আসা। হ্যাঁ তারপর 60 হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। না, আমাদের দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সারা রাত এনজয় করতে করতে চলুন, ঘুম পেলেই একটু সমস্যা। আপনি বলবো না তুমি বলবো, তুমি করে বলো। তোমার সঙ্গে একটা ছবি নেব। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে। কারণ ওটা দেখাতেই হবে। আপনারা খাওয়া দাওয়া কি করবেন? খাওয়া দাওয়া অনেক কিছু ও, আছে, আচ্ছা, রুটি তাহলে আছে, ঠিক আছে। তরকারি আছে, সবই আছে। মানে জেনারেল কম্পার্টমেন্টে এই যে যাত্রা, এটা কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা। মানে এইরকম জেনারেল কম্পার্টমেন্ট এভাবে যাওয়া, এত সুন্দর জেনারেল হ্যাঁ। কম্পার্টমেন্ট ভাবাই যায় না। ঠিক ঠিক ঠিক। আরও একটা জিনিস দেখাই আপনাদের, প্রত্যেকটা কম্পার্টমেন্টে সিসিটিভিও রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে দুটো ক্যামেরা রয়েছে, এবং জেনারেল কম্পার্টমেন্টের মধ্যেও এক কামরা থেকে আরেক কামরায় আপনি যেতে পারবেন। সুন্দর এখানে পথ করা রয়েছে। এরকমও যে জেনারেল কম্পার্টমেন্ট ভারতীয় রেলে হতে পারে, জাস্ট ভাবা যায় না। ঘড়িতে এখন 9টা বেজে 42 মিনিট। আমাদের ট্রেন ঢুকছে দুর্গাপুর স্টেশনে। ট্রেন এসে দাঁড়ালো দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে। একদম ফাঁকা, সব কিছুই অস্বাভাবিক লাগছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দাদা, বলো বলো বলো। ভালো ভালো ভালো। তুমি কোথায় আছো? আমি যাচ্ছি বেনারসে বিভূতি। হ্যাঁ, বিভূতি বিভূতি? না, বিভূতি। কোন কোন ট্রেন আছে? এই না এটা না, এর পরেরটা এটা। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে ঠিক। ছবি তুলতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো তোলো। ছেড়ে দিল। সব কিছুই অস্বাভাবিক লাগছে। সাধারণত কি হয়, ট্রেন এসে থামলে প্ল্যাটফর্মে প্রচুর হইচই থাকে, হকাররা থাকে খাবার নিয়ে, বিশেষ করে জেনারেল কম্পার্টমেন্টের সামনে। জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়ে হকাররা প্রচুর খাবার দাবার নিয়ে। সেরকম কিচ্ছু নেই, একজন হকারও উঠলো না। একে তো ট্রেন এত ফাঁকা, জেনারেল কম্পার্টমেন্টও ফাঁকা, এখনও প্রচুর বসার জায়গা রয়েছে। অন্তপক্ষে আরও এখানে বোধহয় 50 জন বসতে পারবে আমাদের এই কম্পার্টমেন্টে। আমরা রয়েছি ইঞ্জিন থেকে 3rd কম্পার্টমেন্টে, মানে প্রথম থেকে 3য় কম্পার্টমেন্টে, 3rd জেনারেল কম্পার্টমেন্টে। এর আগে বোধহয় আবার একটা লাগেজ ভ্যান রয়েছে। একটা হকার খাবার নিয়ে উঠলো না। হ্যাঁ, এটা আমার কাছে আশ্চর্য লাগলো। যখন ট্রেনটা ছাড়লো তখন যা উঠেছিল, ঝালমুড়ি বল, নিমকি বল, বাদাম টাদাম। দুর্গাপুরে আসা উচিত ছিল, বা চা, কিছুই নেই। কিছুই নেই। দেখা যাক, এর পরের স্টেশন হচ্ছে আসানসোল। এক্ষুনি পৌঁছে যাবে। দাঁড়াও তো মাত্র 2 মিনিট। আসানসোলের রাইট টাইম ছিল 9টা 42, এখন 10টা 8-এ ঢুকবে। আসানসোলটা যাক, তারপর খাই। আচ্ছা ঠিক আছে। চুলটা বড় হয়েছে বুঝলি তো, বেনারসের চুল কাটবো, বেনারসের চুল কাটবি? মানে কাটাবো। আচ্ছা, তাই। যাই হোক, তো দেরি হচ্ছে, ট্রেনটা জানি না কটায় গিয়ে পৌঁছাবে। রাত্রিবেলা যদি ম্যানেজ হ্যাঁ, করে সারা দেয়। রাত তো জাগবো আজকে। হ্যাঁ, আর নেক পিলোটা শুধুমাত্র, মানে অদ্ভুত ব্যাপার কি জানিস তো, মানে আমরা যখন ফ্লাইটে যাত্রা করি তখন মনে হয় নেক পিলোটা একটা একদম। স্বাভাবিকভাবে মনে হ্যাঁ। থাকে যে নেবো, হ্যাঁ, এখানে কিন্তু উচিত ছিল। ঠিক হ্যাঁ। বলেছিস, একদম যে নেক পিলোটা নিয়ে আসা। একদম, এটা দরকার ছিল এখানে, কিন্তু ফেলে এসেছি। ওই তুই যেটা বললি, হ্যাঁ, প্লেনে চললে নেক পিলো, আর ট্রেনে চললে নেক পিলো না। মানে জেনারেল কম্পার্টমেন্ট তো চড়ি না। হ্যাঁ, ওটা একটা মেন্টাল সেট আপ হয়ে গেছে। কিন্তু যারা এই অমৃত ভারতে আসবেন, যদি জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করেন, তাহলে নেক পিলোটা নিয়ে আসবেন, কাজের জিনিস। এনারা খাবারের অর্ডার নিয়ে গিয়েছিলেন, দুর্গাপুর থেকে খাবার উঠলো। আমি তো সাজেস্ট করবো খাবার দাবার নিয়ে আসুন। আমরা তাই করেছি। পৃথ্বীজিতের দিদিভাই আমাদের কি বানিয়ে দিয়েছে? বোধহয় চিড়ের পোলাও, আর তার উপর ডিমের পোস্ত কিছু একটা আছে আর কি। বাহ, যাই হোক, ট্রেন যাত্রা মানেই তো বাড়ির খাওয়া দাওয়া। মানে আমাদের ছোটোবেলার ট্রেন যাত্রার স্মৃতিগুলো ঠিক সেরকমই।
ঠিক। যে ট্রেন যাত্রা করব মানে সকাল থেকে কি হচ্ছে কি লুচি আলুর দম তার সঙ্গে মাখা সন্দেশ নেওয়া হবে নাকি কড়া পাক নেওয়া হবে, ঠিক। মানে সেই সমস্ত একটা ব্যাপার আলাদাই একটা ভাইবস ছিল। বিরিয়ানি অর্ডার দিয়েছো? হ্যাঁ মানে কিন্তু তোমার মনে হচ্ছে বেশ একটু রংচঙে বিরিয়ানি বলে মনে হচ্ছে। দেখো খেয়ে কীরকম, কত নিল এটা? 130 চিকেন। মানে যতবার ট্রেনে জার্নি করেছি তার থেকেও একটু খাবার ভালো, গরম আছে একদম গরম আছে। আচ্ছা, চালটা একটু সিদ্ধ হতো। এখানে রাইসটা কম নাকি? এটা ভরে দিয়েছে। তরকারি ওটা কি দিয়েছে? তরকারি গ্রেভি আর কি। চিকেনটার সাইজ তো ঠিকই আছে, চিকেনটা পুরো ব্যাস ওইটুকু। ঠিক। ঘড়িতে 10টা বেজে 9 মিনিট। আসানসোল এখনো 14 কিলোমিটার বাকি। আবার দাঁড়িয়ে পড়েছিল, মিনিট 3 দাঁড়িয়ে আবার চলতে শুরু করলো। মানে ট্রেনটা ঝোলাচ্ছে, জানি না মেকআপ করতে পারবে কিনা। এখন দেখাচ্ছে 10টা 18 আসানসোল ঢুকবে। পেছনই বিভূতি এক্সপ্রেস আসছে, এখন নিমছাতে রয়েছে। যাই হোক, বিভূতি এক্সপ্রেস কিন্তু এই অমৃত ভারতের থেকে বেশি সময় নেয়। বিভূতি এক্সপ্রেস বেনারসে পৌঁছায় 1 ঘন্টা 50 মিনিট বেশি সময়। সকালবেলা 9টা 50-এ পৌঁছাবে, আর আমরা পৌঁছে যাব 7টা 20-তে। আর বিভূতি এক্সপ্রেস ছাড়ে আধ ঘন্টা পরে হাওড়া থেকে। আসানসোল ঢুকছে। দুর্গাপুরের থেকে আসানসোলে একটু ভিড় বেশি, অনেক হকারও রয়েছে। দেখুন কাণ্ড, এখানে তাও একটু ভিড় আছে, একটু হলেও লোকজনের দেখা পাওয়া গেল এখানে। আমার সিট মনে হয় দখল হয়ে যাচ্ছে, দেখতে হবে। কি রে, আমার সিট আছে তো? প্রীতি, এ প্রীতি, সিট আছে তো? ঠিক আছে। কি আছে গো এখানে? খাবি নাকি? সমোসা খাবি নাকি? এবার সেই চেনা আওয়াজগুলো পাচ্ছি। হ্যাঁ, এবার সেই চেনা আওয়াজ চেনা আওয়াজগুলো পাচ্ছি। দুর্গাপুরে পাওয়া যায় না। হ্যাঁ, এ ভাই সমোসা খাবি নাকি এখন সমস্যা? 1 প্লেট দাও না। খা না, 1 প্লেট 4টে। না না, এই দুটো দাও। দুটো 20 रुपए। ठीक है, दिखाओ पहले क्या है, चलेगा। दो जल्दी कीजिए, पैसे बढ़ाइए। 220 रुपया जी। 4 तो 28 रुपये में मिल रहा है, 220 रुपया। अरे दे दो। जाओ। প্রীতিজিৎ সমস্যা নিয়ে দরাদরি করেছে, সমস্যা নিয়ে চলে গেছে। বলছে 4টে 28 টাকা হলে দুটো কি করে 20 টাকা হয়। হ্যাঁ, মানে এতক্ষণ তাই বিক্রি করছিল 4টে 28 টাকা। যা, ও নিয়েই চলে গেল। হ্যাঁ। গন্ধটা নাকে লেগে রয়েছে। সমোসার গন্ধ নাকে লেগে হ্যাঁ, রয়েছে। মানে নাকে লেগে রয়েছে। এবার বেনারসে গিয়ে আগে সমোসা খেতে হ্যাঁ, হবে। ওখানে গিয়ে ওখানে গিয়ে তো শুধু সমোসা না, হ্যাঁ। বেনারস তো একটা খাওয়ার জন্য একটা আদর্শ জায়গা। কিন্তু আগের বার আমরা খেয়েই বেরিয়েছিলাম। সে চাট বলো, রাবড়ি বলো। তবে এবার আমরা আর কাশি চাট ভান্ডারে যাব না, এবার অন্য জায়গায় যাব, বিশ্বনাথ চাট ভান্ডার। ঠিক আছে, গেলেই হবে। আসানসোলে স্টপেজ টাইম 3 মিনিট। আচ্ছা, এর পরের স্টেশন হচ্ছে 82 কিলোমিটার দূরের মধুপুর জাংশন। পৌঁছানোর কথা 10টা 35-এ, কিন্তু এখন তো লেট করেছে 45 মিনিট, প্রায় 11টা 15-তে পৌঁছাবে। ওখানে 2 মিনিট স্টপেজ টাইম, দেখা যাক আর লেট করে কিনা। তারপর যোশীডি ইলেকট্রনিক লোকো কারশেড আসানসোলের, তাই পেরুচ্ছি আমরা এখন। আর প্রীতিজিতের দিকে খাবার বার করে ফেলেছে। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে। হ্যাঁ, এবার একটু খিদে পাচ্ছে, চলো খাওয়া শুরু করা যাক। বাহ, সুন্দর, খাওয়া শুরু করি। বাহ, দৃষ্টিনন্দন বলে দৃষ্টিনন্দন, দারুণ। এই নে। বেশ বাদাম টাদাম দিয়ে করা, সুন্দর। হ্যাঁ, ঘরোয়া পুরো না। পোহা উইথ কোচ। আহা, দারুণ তো রে। দারুণ হুম, দারুণ, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এই যা, সেটা স্বাভাবিক।
সাথে একটু নরেন গুড়ের সন্দেশ আনতে পারতিস। হ্যাঁ, এইটা ভুল হয়েছে আর কি, ঠিকই বলেছিস। এই ভুলের মাসুল আমরা উসুল করে নেব আগামীকাল। হ্যাঁ, মিষ্টি না খেয়ে যে আজকে রাত্রি বাস করিতে হইবে, এইটা আমরা কালকে ঠিক বলেছি, সুদে আসলে মিটিয়ে নেবো ওখানে গিয়ে। সীতারামপুর জংশন পেরুচ্ছে, ট্রেন আরও লেট করছে। এখন 11:25 মধুপুর পৌঁছাবে। বাই দ্য ওয়ে, আমাদের টিকিটের মূল্যই তো বলিনি। আমাদের পার হেড টিকিট পড়েছে 300 টাকা করে, মানে দুজনের 600 টাকায় আমরা চলে যাচ্ছি শিয়ালদা থেকে বেনারস। 300 টাকায় বেনারস। হ্যাঁ সত্যি এটা একটা দারুণ উদ্যোগ রেল কর্তৃপক্ষের, সেটা কিন্তু বলতেই হবে। ঠিক, সাধারণ মানুষের কথা চিন্তা করে এটা করেছেন, মানে বেসিক্যালি তীর্থযাত্রীদের কথা চিন্তা করেই করা, কিন্তু সব মিলিয়ে একটা দারুণ এই ট্রেনটা, সেটা বলতে হবে। এখনও পর্যন্ত যেরকম সুন্দর মেনটেনেন্স, যেরকম সুন্দর সিট টিট দেখতে পাচ্ছেন, এবার পুরোটাই আমাদের যাত্রীদের হাতে, যে আমরা কতদিন এই সুন্দর জিনিসটাকে এই সুন্দরভাবে রাখতে পারবো। একদমই ঠিক, একদমই ঠিক। কিন্তু ট্রেন আবার দাঁড়িয়ে পড়েছে এবং দাঁড়িয়ে আছে প্রায় 2 মিনিট হয়ে গেল। এটা যেটা গেল সেটা হচ্ছে হাতিয়া আসানসোল এক্সপ্রেস। আমরা এখন যাচ্ছি জামতারার ওপর দিয়ে। এই জামতারা স্টেশন, সেই বিখ্যাত জামতারা। মধুপুর আর 10 কিলোমিটার। এখন ঘড়িতে সময় 11:18। পূর্বাচল এক্সপ্রেস ক্রসিং হবে। মধুপুর ছেড়ে এসে জাস্ট ছাড়লো। ওই যে আলোটা দেখা যাচ্ছে ওটাই পূর্বাচল এক্সপ্রেস। মোটামুটি মিনিট 50 লেটে চলছে। মধুপুরে স্টপেজ হচ্ছে জাস্ট 2 মিনিটের। এক সময় মধুপুর ছিল স্বাস্থ্যোদ্ধারের জায়গা। বাঙালিরা স্বাস্থ্যোদ্ধার করতে পশ্চিমে যেত, তার মানে এই মধুপুর, যোশীডি এইসব জায়গায় চলে আসতেন। আসুন। এখনও শিমুলতলা, মধুপুর এইসব জায়গায় প্রচুর বাঙালি শীতকালে বেড়াতে আসেন। আর দিন 15-20 পরে এই জায়গা লালে লাল হয়ে যাবে পলাশে। 52 মিনিট লেটে চলছে ট্রেন, তেমন একটা ভিড় নেই। এর পরের স্টেশন হচ্ছে 30 কিলোমিটার দূরে যোশীডি। পৌঁছানোর কথা 10:56, কিন্তু এখন পৌঁছাবে 11:48। মধুপুর, যোশীডি, শিমুলতলা, গিরিডি সব বাঙালির নস্টালজিক জায়গা, তাই না? আমাদের ছোটবেলায় পড়া সেই পশ্চিমে, যেখানে এককালে বাঙালি স্বাস্থ্যোদ্ধার করতে নাকি আসতো। এইখানকার জল নাকি সাংঘাতিক। হ্যাঁ, জল খেলে আবার আবার 1 ঘন্টায় খিদে পেয়ে যায়। হ্যাঁ, সেরকম গল্পে পড়েছি বটে। এবং সমস্ত জিনিসের দাম সাংঘাতিক কম ছিল, সেই জন্য তখনকার দিনের বাঙালি বাবুরা এখানে আসলে বলতো যে ড্যাম চিপ, ড্যাম চিপ করতে করতে বাঙালি বাবুদের নাম হয়ে গেছিলো ড্যান্সি বাবু। এখানকার লোকরা বাঙালি বাবুদের দেখলে বলতো ওই যে ড্যান্সি বাবুরা চলে এসেছে। দেখুন কাণ্ড। এখন বাজে রাত 11:33। এই ছোলা নিয়ে এসছে, ছোলা চ্যাপটা। আর একটু আগে আনতে পারলি না ভাই? হ্যাঁ, দেখে তো খেতে ইচ্ছে করছে। আর একটু আগে আনলে ঠিকই বলেছি, খাওয়া যেত। হ্যাঁ, এখন আপাতত আর হবে না, না। আপাতত যেরকম খেয়ে নিয়েছি আপাতত আর খাওয়া যাবে না। কন্ট্রোল, কন্ট্রোল। এখন আর খাওয়া যাবে না।
কিনেই নিলে দাও, টেস্ট করি, দাও দাও না, ব্যাস ব্যাস, আর দিও না, আর দিও না, না আর মশলা দিও না, ছোলা ছোলা খেয়েই নিলি। ছোলা চাপটা হ্যাঁ। একটা টেস্ট করে দেখলাম। ডেজার্ট খায় তো খাওয়ার পরে, আমরা না এটা খেলাম, হ্যাঁ, ডেজার্ট এক জিনিস, এটা আরেক জিনিস। ও যে জিনিসই হোক, হ্যাঁ, খাওয়ার পরে খাওয়া আর কি। খাওয়ার পরে কিছু একটা খেতে হয় আর কি। হ্যাঁ, নাহলে বুঝলি না ওই পিত্ত রক্ষা হয় না। হ্যাঁ, বাবা নুনটা বড্ড কড়া, এ আলাদাই স্বাদ। হ্যাঁ, না 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 না, খাও খাও খাও, এখন পেট আমি ভর্তি। পেট ভর্তি তো এখন। মানে অন্যরকম লাগবে জিনিসটা। মানে এটা তো ছোলা চাপটা বলে, আমাদের এখানেও পাওয়া যায় এগুলো। 11:50 বাজে ঢুকছে যোশীটিতে। এখানে জাস্ট 2 মিনিট স্টপেজ। रुको बताना नहीं, उतरने दिए लेडीज है, समझे, आगे उतरने दिए नहीं तो बता रहा पहले के ট্রেন ভরে যাবে এবার। भैया बड़ी देरी से आ रहा सोने दीजिए सर जी, सोने दीजिए बड़ी देरी से आ रहा। এখানে প্রচুর লোক উঠলো, কম্পার্টমেন্ট পুরো ভরে গিয়েছে। শিবরাত্রির জন্য এরা এসেছিল হয়তো এখানে। এটা পুরো শিবরাত্রির ভিড়। ওটা আসছে গঙ্গাসাগর এক্সপ্রেস, ঢুকছে, ওটাও লেট। দেখুন কি অবস্থা, পানি পানি। এতক্ষণ অবধি ভাবছিলাম কত আনন্দে যাচ্ছি। বলছি বহু কষ্ট করে জায়গাটা ধরে রাখতে হয়েছিল। এইবার ফিল করতে পারছি জেনারেলের ব্যাপারটা, এতক্ষণ বোঝা যাচ্ছিল না, এইবার বোঝা যাচ্ছে। ভাই দেখিস মালপত্র যেন ঠিক থাকে। হ্যাঁ, সেদিকেই অ্যাকচুয়ালি খেয়াল রেখে বসে আছি আমি। বাপরে বাপ, ওদিকে এবার তো যাতা অবস্থা। হ্যাঁ, যে এতক্ষণে জেনারেল কম্পার্টমেন্টে যেটা হওয়া উচিত সেই ব্যাপারগুলো হচ্ছে। এবার তো চাপ। দেখুন কি অবস্থা। এতক্ষণ আরামে ছিলে, হ্যাঁ, আরাম গেল। আসুন 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 দাদারা দাদারা দাদারা, দিদিরা দিদিরা দিদিরা, যদি রিয়াল ভারতবর্ষকে জানতে চান, বুঝতে চান, তাহলে জেনারেল কম্পার্টমেন্টে এরকম একটা জার্নি করে দেখায়, করুন, তবে জানতে পারবেন। আমার পড়া অন্যতম সেরা জেনারেল কম্পার্টমেন্টে জার্নির ভ্রমণ হচ্ছে কালকুটের আর কি, মানে সমরেশ বোসের অমৃত কুম্ভের সন্ধানে যে লেখা, সেখানে যে জেনারেল কম্পার্টমেন্টে করে গেছিল, সেখানে বিবিধ চরিত্র, বিভিন্ন ক্যারেক্টার এবং বিভিন্ন ঘটনা মনে থাকবে সেটা। আর তার খানিকটা মিল পাচ্ছি কিন্তু আজকে। হ্যাঁ, মানে এই ধরনের মিল তো থাকবেই আর কি, এটাই স্বাভাবিক। এতক্ষণ অব্দি মনে হচ্ছিল যে সুখের সংসারে হ্যাঁ, ছিলাম আমরা, আছি আর কি। এবার একটা বজ্রাঘাত হলো। স্বাভাবিক। 12টা বাজে। হ্যাঁ, পাটনা এখান থেকে 220 কিলোমিটার। রাত 2:43 পৌঁছানোর কথা, কিন্তু এখন দেখাচ্ছে 2:54 পৌঁছাবে। যদিও এখন ট্রেন অনেকটাই লেট, 1 ঘন্টা লেট, তো হয়তো মেকআপ করবে, দেখা যাক। আর ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে সকালবেলা রাইট টাইমে, বিফোর টাইমে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আমরা পৌঁছে যাব। 6:04 পৌঁছাবো আর কি, 6:10 জায়গায়। জানি না কীভাবে সম্ভব, সে তো সময়ই বলবে। আপাতত একটু চোখ বুঝবো, যদিও সেটা অসম্ভব ব্যাপার। ওই
যোগনিদ্রা প্র্যাকটিস করেছো এতদিন, হ্যাঁ সেটাকে এবার কাজে লাগানোর সময় এসছে। ঠিক 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 মালপত্র খেয়াল রেখে একটু ঝিমাতে হবে। একদম থ্যাংক ইউ। এনারা সবাই যাবেন পাটনা অবধি, পাটনা দিয়ে আবার ট্রেন ফাঁকা হয়ে যাবে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে, 14-15 ডিগ্রি সেলসিয়াস হবে, হাওয়া বেশ ঠান্ডা। ঘড়িতে সময় এখন 2:36। পাটনা ঢুকছে আর 3 কিলোমিটার রয়েছে পাটনা। পাটনাতে রাইট টাইম 2:43, মানে বুঝতেই পারছেন যে লেটটা কভার হয়ে গেছে। 1 ঘন্টা লেট ছিল, সেটা কভার করে ফেললো এই ট্রেন। মাঝে এক্সট্রা টাইম দেওয়া রয়েছে আর কি, সেই জন্যই সম্ভব হলো। যাই হোক, এরা সবাই পাটনায় নেমে যাবে। মানে প্রচণ্ড ঢুললাম, ঘুম তো হলো না, ওই ঘাটটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, সেটা একটা কষ্টকর ব্যাপার। কোনো রকমে কাটানো গেল। कोई रहेगा बाहर दाना 15 रुपए को चिंता रहता है। यूट्यूब पर থ্যাংক ইউ। थैंक यू, आप लोग भी कीजिएगा सर लोग के। হালকা হলো ট্রেনটা। সব নামছে। गाड़ी संख्या 1, 2, 3, 4, प्लेटफॉर्म नंबर 3 বলো, তুমি আছো? তুমি তো একদম লোকজনের মাঝে হারিয়ে গিয়েছিলে। ও না, এবার ঘুমাও। এখানে 7 মিনিটের স্টপেজ টাইম, 8 মিনিটের। এখন দেখাচ্ছে ছাড়বে 2:54-তে। আর এর পরের স্টেশন পণ্ডিত ডিডি উপাধ্যায় জংশন। এখান থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হচ্ছে 212 কিলোমিটার। আর রাইট টাইম ওখানে 6:10 সকালবেলা। কিন্তু এখানে যা দেখাচ্ছে ওয়্যার ইজ মাই ট্রেন 5:37-এ ঢুকিয়ে দেবে। বলুন আপনার রিয়াকশন কি? আর আসবো না কোনোদিন। আর আসবেন না কেন? প্রথমে খুব ভালো লেগেছিল, তারপরে একটু কষ্ট হলো এই ভিড়ের জন্য। সম্ভবত ভিড়টা মনে হয় অনুষ্ঠান পারপাসে ভিড়টা। হ্যাঁ, এটা এই শিবরাত্রির জন্য। নাহলে কিন্তু কিছু হতো না, কিন্তু ফাঁকা চলতো। তাহলে তো ভালোই জার্নি ছিল, আরামসে আসছিলাম আমরা, কোনো অসুবিধাই হয়নি। হ্যাঁ, কিন্তু ফেরার সময় যদি এরকম হয়, এই জন্য ফিরবো না। না, তখন আর ওই অনুষ্ঠানটা থাকবে না। 2:54 বাজে পাটনা ছাড়লো। এবার একটু ফাঁকা হলো ট্রেনটা। এক্ষুনি আর কিছুক্ষণের মধ্যেই আমরা সৈন্যদ্বীপ পেরুব। ঘড়িতে এখন 5:36। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন ঢুকছে আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস।
আর 1 মিনিটেই ঢুকে যাবে। এখানে ঢোকার কথা 6টা বেজে 10 মিনিটে, এখন ঢোকাচ্ছে 5টা 38-এ। এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট আর ছাড়বে 5 মিনিট পরেই, মানে যা ওয়্যার ইজ মাই ট্রেন বলছে 5টা 43-এ ছেড়ে দেবে। মানে 6টা 15-এ যে অ্যাকচুয়াল টাইম ছাড়ার ততক্ষণ অবধি দাঁড়াবে না। ভোরের আলো এখনো ফোটেনি, আস্তে আস্তে এবার ফর্সা হবে। প্রথমে যখন ওই 55 মিনিট লেট হয়ে গেল তখন আমরা ভাবছিলাম যে গেল, এরপর 3-4 ঘন্টা লেট হয়ে যাবে সকাল হতে হতে, কিন্তু হলো ঠিক উল্টোটা। 55 মিনিট তো মেকআপ করলোই, আর উল্টে বিফোর টাইমে ট্রেন চলে এলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে, এবং বেনারসেও আগেই পৌঁছে যাবে। এখান থেকে বেনারস বেশি দূরে না, জাস্ট 15-18 কিলোমিটার। গাড়ি পাওয়া যায়, যারা বেনারসের টিকিট পান না তারা এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন মানে মুঘল সরাই অবধি রাজধানীতে চলে আসতে পারেন। তারপর এখান থেকে অটো পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়। গাড়ি মনে হয় 1000 টাকার মতো নেয়, 800-1000 টাকা। এখান থেকে জাস্ট 45 মিনিটে পৌঁছে যেতে পারবেন বেনারস সড়ক পথে। আর অটো নিলে মোটামুটি ওই 300-400 টাকা ভাড়া। আগেকার দিনে তো এখান থেকে টাঙ্গা পাওয়া যেত বেনারস অবধি, জানি না এখন পাওয়া যায় কি না। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভোর হয়ে গেল, আকাশ ফর্সা। এখন 6টা 7, ওই 6টা 15-তে ছাড়বে। আমি অবাকই হয়েছিলাম যে ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে 5 মিনিট পর ছেড়ে দেবে। হওয়া তো উচিত নয়, বিফোর টাইমে পৌঁছালেও যখন ছাড়ার কথা তখনই ছাড়বে। এখন ছাড়বে হচ্ছে ওই 6টা 15, মানে আরও 7-8 মিনিট 8 মিনিট বাকি আছে। ট্রেনটা চলতে থাকলে ভোরটা দারুণ সুন্দর দেখা যায়। তবে গঙ্গা ভালো দেখতে পাবো আমরা, আপনাদেরকেও দেখাতে পারবো, আলো ফুটে গিয়েছে। ঠিক 6টা বেজে 15 মিনিটে ছেড়ে দিল, মানে বেনারসেও বিফোর টাইমেই ঢুকিয়ে দেবে। কি পরিমাণ ময়লা ট্র্যাকের ওপর পড়ে আছে দেখুন, প্লাস্টিক, কাগজ, থালা, মানে কি নেই। পার্থক্যটা এখানেই। আমরা যখন বিদেশে যাই তখন কিন্তু এই জিনিসটাই দেখি না। দেখুন এই যে ডিডি উপাধ্যায়, এশিয়ার লার্জেস্ট মার্শালিং শেড এখানে, কিন্তু এই জায়গাটা দেখলে দেখুন কি হয়ে আছে ট্র্যাকটা। এখানে যে খাবার দেওয়ার ট্রে, প্লাস্টিকের ট্রেনে যেগুলোতে খাবার দেওয়া হয় সেগুলোও ফেলা হয়েছে এখানে। দেখুন একবার ট্র্যাকের কি অবস্থা, এত ময়লা, এত কিছু। হ্যাঁ, কি নেই পৃথ্বীজিৎ এখানে? সব আছে। এরপর যদি আমরা বলি যে বিদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্য কোথায়, পার্থক্য তো হচ্ছে আমাদের মানসিকতায় আর কি। মানে আমরা নিজেরাই নোংরাটা করি, কোনো সরকার এটা বা কেউ ধমকে চমকে এটা করাতে পারে না, এটা ভিতর থেকে আসার ব্যাপার, এই ব্যাপারগুলো। ঠিক। আমরা বিদেশে যখন যাই তখন দেখি যে মানুষ কতটা সেন্স কাজ করে মানুষের ওখানকার। তারা তাদের দেশটাকে সুন্দর করে রেখেছে। আমাদের ভারতবর্ষ অনেক সুন্দর, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা আমাদের দেশটাকে খারাপ করছি, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতার এত বছর পরেও অমিতাভ বচ্চনকে বিজ্ঞাপন করে বলতে হচ্ছে মাঠে ঘাটে পাতকৃত্য করবেন না, ভিতরে করুন। তাহলে ভাবো, সেই দেশ নোংরা করবেন না, জঞ্জাল ফেলবেন না। আমাদের মতো ক্ষুদ্র যারা এরকম চ্যানেল, আমরা আমাদের সামর্থ্য মতো প্রত্যেকটা ভিডিওতে এই আবেদন রাখি আর কি আপনাদের কাছে, যে যেখানে সেখানে দয়া করে আবর্জনা ফেলবেন না। সঙ্গে করে যেগুলো নিয়ে আসছেন সেগুলো নিয়ে যান, ডাস্টবিন যেখানে পাবেন ফেলে দিন। কিন্তু কেউ কি শুনছে? শুনবে, কেউ শুনছে না, শোনান না।
ওই মালগাড়িটা যেদিকে গেল ওটাই হচ্ছে প্রয়াগরাজ হয়ে কানপুরের লাইন, আর আমরা ঢুকে পড়লাম বেনারসের লাইন। এই লাইনটা চলে গেছে হরিদ্বারের দিকে, আর ওদিকটা হচ্ছে প্রয়াগরাজ কানপুর হয়ে দিল্লি। আবার দাঁড়িয়ে পড়লো, হ্যাঁ মানে সেই 7টা 20তেই ঢোকাবে। সেই জন্যই দশাশ্বমেধ ঘাট এই দিকটায় দারুণ সুন্দর লাগছে গঙ্গা এখন সকালে। এটা বারাণসী জাংশন, এখানে দাঁড়াবে না। বিভূতি এক্সপ্রেসে করে যখন লাস্ট টাইম এসেছিলাম আমরা এখানেই নেমেছিলাম জাংশনে। এর পরের স্টেশন বেনারস, অমৃত ভারত সেখানেই দাঁড়াবে। আধ ঘন্টা 40 মিনিট আগে পারতো ঢোকাতে, কিন্তু একদমই না, একদমই ঘড়িতে ঠিক 7টা 19 আর আমরা ঢুকছি বেনারসে একদম রাইট টাইমে। অন্ততপক্ষে 1.5 ঘন্টা টাইম বাঁচানো যায়। একদম ঠিক। হ্যাঁ, 11 ঘন্টা 50 মিনিটের বদলে 10.5 ঘন্টার আশেপাশের কোনো সময়ে ইজিলি বেনারস পৌঁছে দিতে পারে ভারতীয় রেল। সেটা আপনারা দেখলেনই, গতকাল রাতে 55 মিনিট ডিলে ছিল, লেট ছিল, তারপর সেটা মেক আপ করে আজকে রাইট টাইমে ঢুকিয়ে দিচ্ছে বেনারসে। দারুণ একটা জার্নি করলাম। ভারতীয় রেলকে ধন্যবাদ এত সুন্দর একটা ট্রেন দেওয়ার জন্য, এবং আমাদের কাছে পুরো ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেল আনরিজার্ভ কম্পার্টমেন্টের। বেনারস ঢুকছে, সত্যি 300 টাকা এত দূর আসা, হ্যাঁ 772 কিলোমিটার। হ্যাঁ দারুণ একটা জার্নি হলো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে জেনারেল কম্পার্টমেন্টে যে এত ভালো একটা জার্নি হতে পারে এই ধারণাটাই তো আগে ছিল না। ঠিক। এখন হোটেলে গিয়ে একটু ঘুমাই। হ্যাঁ। একটা হোটেল বুক করেছি booking.com থেকে, 2 দিনে নিল 4,500 টাকা, মানে 2250 টাকা পার ডে, দশাশ্বমেধ ঘাটের পাশেই 5 মিনিটের হাঁটা পথে। তো এখন হোটেলে যাব, গিয়ে ঘুমাতে হবে, না ঘুমালে আর টানতে পারবো না। বিকেলবেলা আমি আর পৃথ্বীজিৎ বেরোবো, কিন্তু সেই সব গল্প থাকবে এর পরের পর্বে। সঙ্গে থাকুন পৃথ্বীজিৎ। হ্যাঁ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর নতুন নতুন ভ্রমণের গল্প দেখতে সঙ্গে রাখবেন অবশ্যই এক্সপ্লোরার শিবাজি। ঠিক, এই হলো বেনারস। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখন একটা ভিডিও দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড়গড়ি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর।